আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে বেলায় এমন একটা আওয়াজ করলেন, এমন একটা বয়ান পেশ করলেন, সেই বয়ান শুনিয়া সাহাবায়ে কেরামরা কান্নাকাটি করলেন। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৈঠক শেষের দোয়া পড়ে দিলেন, সাহাবারা সবাই বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে হানজালা নামে একজন সাহাবী, তার চোখের পানি বন্ধ হয়ে যায়। হানজালা কাঁদে আর কয়, না ফাঁকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। হানজালা কাঁদে আর কয়, হায় আল্লাহ, গত রাত্রে আমি যে নবীর দরবারে ছিলাম, নবীর দরবারে থেকে আমি যে জাহান্নাম সম্পর্কে ওয়াজ শুনছিলাম, জান্নাত সম্পর্কে ওয়াজ শুনছিলাম, পরকাল সম্পর্কে ওয়াজ শুনছিলাম, আমি যেন মনে হয় স্বচক্ষে জাহান্নাম দেখতেছিলাম। হে আল্লাহ, এখন যে আমি বাড়িতে আসলাম, সংসারের ঝামেলায় পড়লাম, বিবি বাচ্চার ঝামেলায় পড়লাম, আর যে চক্ষু দিয়ে পানি ঝরে না। হ্যাঁ আল্লাহ, আমার কি হলো? না আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। হযরতে হানজালা রাস্তা দিয়ে যায় আর কয়, না ফাঁকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। পিছনের বাড়ি থেকে হযরতে আবু বকর বের হয়ে আসলেন। আহারে, কে বলে হানজালা মুনাফিক হয়ে গেছে, কে বলে হানজালা মুনাফিক হয়ে গেছে। এবার হযরতে আবু বকর ঘর থেকে বের হয়ে এসে হানজালাকে ডাক দিয়ে বললেন, ওরে ভাই হানজালা রে, তোমার কি হয়েছে? কেন তুমি মুনাফিক হয়ে গেছো ভাই? তুমি কি ইসলাম ছেড়ে দিছো ভাই? বলো তো, বলো, কেন তুমি মুনাফিক হয়ে গেলে? হানজালা কাঁদে আর কয়, ও ভাই আবু বকর, গত রাত্রে আমি হানজালা জাহান্নাম সম্পর্কে আল্লাহর নবীর দরবারে ওয়াজ শুনছিলাম, পরকাল সম্পর্কে ওয়াজ শুনছিলাম, স্বচক্ষে মনে হয় জাহান্নাম দেখতেছিলাম। এখন যে বাড়িতে আসলাম, সংসারের ঝামেলায় পড়লাম, বিবি বাচ্চার ঝামেলায় পড়লাম, আর তো চক্ষু দিয়ে পানি ঝরে না। এতে আমার ভয় হয়ে গেল, না জানি আমি হানজালা, আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। হযরত আবু বকর কাঁদে আর কয়, ওরে ভাই হানজালা, তাই যদি হয় আমি আবু বকর, আমি তো তাহলে মুনাফিক হয়ে গেছি। কারণ গত রাত্রে আমি আবু বকর আল্লাহর নবীর দরবারে ওয়াজ শুনিয়া আমি এতই কান্নাকাটি করেছিলাম, আমি যে এখন বাড়িতে আসলাম, বিবি বাচ্চার ঝামেলায় পড়লাম, সংসারের ঝামেলায় পড়লাম, আর যে চক্ষু দিয়ে পানি ঝরে না। ওরে ভাই হানজালা, তুমি একাই নও, আমি আবু বকর, আমি তো বুঝি মুনাফিক হয়ে গেছি। এবার হানজালা হযরতে আবু বকরকে বললেন, ভাই আবু বকর, চলো তো চলো, আমরা নবীর দরবারে যাই, নবীর দরবারে গিয়ে আমরা আরজ করি, আমরা কেন মুনাফিক হয়ে গেলাম। এবার হানজালা রাস্তা দিয়ে যার কয়, না ফাঁকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। হযরতে আবু বকর রাস্তা দিয়ে যার কয়, না ফাঁকা আবু বকর, আবু বকর মুনাফিক হয়ে গেছে। এই দুইজন সাহাবী কান্নাকাটি করতে করতে আল্লাহর নবীর বাড়ির দিকে যাইতেছিলেন। আল্লাহর নবীর বাড়িতে গিয়ে যখন দুইজন পৌঁছে গেলেন, হানজালা কাঁদে আর কয়, না ফাঁকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর কাঁদে আর কয়, না ফাঁকা আবু বকর, আবু বকর মুনাফিক হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে আসলেন। আরে, কে বলে হানজালা মুনাফিক হয়ে গেছে, কে বলে আবু বকর মুনাফিক হয়ে গেছে। হায় আল্লাহ, এরা যদি মুনাফিক হয়ে যায়, আমি নবী কারণে ইসলাম জারি করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে দুঃখিত হয়ে বের হয়ে আসলেন আর বললেন, ওরে হানজালা, তোমার কি হয়েছে? কেন তুমি মুনাফিক হয়ে গেছো, বলো না। হানজালা কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আপনার দরবারে জাহান্নাম সম্পর্কে আলোচনা শুনছিলাম, আমি হানজালা এতই কান্নাকাটি করেছিলাম, চোখের পানি দিয়ে বুক ভেসে দিয়েছিলাম। এখন যে বাড়িতে আসলাম, বিবি বাচ্চার ঝামেলায় পড়লাম, সংসারের ঝামেলায় পড়লাম, আর যে চক্ষু দিয়ে পানি ঝরে না। ইয়া রাসূলুল্লাহ, এতে আমার ভয় হয়ে গেল, না জানি আমি হানজালা, আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। আল্লাহর নবী বললেন, আবু বকর, তোমার কি ঘটনা? কেন তুমি মুনাফিক হয়ে গেলে? আবু বকর বললেন,
ইয়া রাসূলুল্লাহ, আমারও তো কি ঘটনা, আমি আবু বকর কত রাত্রে আপনার দরবারে এতই কান্নাকাটি করেছিলাম, এখন যে আমি বাড়িতে আসলাম বিবি বাচ্চার ঝামেলায় পড়লাম, সংসারের ঝামেলায় পড়লাম, আর যে চক্ষু দিয়ে পানি ঝরে না, এতে আমার ভয় হয়ে গেল, না জানি আমি আবু বকর আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আনজালা আর কেঁদো না, আর কেঁদো না, ওরে আবু বকর আর কেঁদো না, কেঁদো না। কোরআন হাদিসের কথা শুনিয়া চক্ষু দিয়ে পানি পড়ার স্বাভাবিক, বাড়িতে চলে যাওয়ার পরে কাজ কামের ঝামেলায়, সংসারের ঝামেলায় চোখের পানি বন্ধ হয়ে যাওয়া স্বাভাবিক, এতে ইমানের কোনো ক্ষতি হয় না। এই যে তোমাদের চোখের পানি বন্ধ হয়েছে, তোমরা বাড়ি ছেড়ে ঘর ছেড়ে আমি নবী আমার কাছে ছুটে এসেছো, এটা মুনাফিকি নয়, মুনাফিকি নয়, এটাই হলো খাঁটি ইমানের পরিচয়। জোরে বলেন সুবহান। আল্লাহ বলেন ইন্নামা কানা কওলাল মুমিনিন, এটাই হলো মুমিনের গুণাগুণ, এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ বলেন ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দু'উ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন মুমিনদেরকে যখন ডাকা হয় ইযা দু'উ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর দিকে ডাকা হয়, রাসূলের দিকে ডাকা হয়, লিয়াহকুমা বাইনাহুম, তাদের মাঝে কোরআন হাদিসের ফয়সালা করা হবে, কোরআন হাদিসের কথা বলা হবে। আইয়াকুলু, তারা বলে সামিনা ওয়া আতা'না, আমরা যা শুনবো আমরা তা মেনে নেব। আল্লাহ বলেন এই কথা যাদের হবে, এই বৈশিষ্ট্য যাদের হবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফলকামী মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ।